মুসলমান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আমি আল্লাহ তোদের জন্য হারাম করে দিলাম মানুষ মার্ডার করবি না। ইসলামে কোনোদিন সন্ত্রাসকে আশ্রয় দেয়নি, ইসলাম কোনোদিন জঙ্গিবাদকে সাপোর্ট করেনি। অথচ আজকে পৃথিবীর দালাল মিডিয়া বলছে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, কোরআন নাকি জঙ্গিদের বই, কোরআন নাকি জঙ্গিদের বই, মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। এ কথা মিডিয়া বলে বেড়াচ্ছে, দালাল মিডিয়া, গদি মিডিয়া। শুনে নাও, ইসলাম কোনোদিন জঙ্গিকে সাপোর্ট করে না, সন্ত্রাসবাদকে ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। যারা মানুষ মার্ডার করে তারা কোনোদিন ইসলামিক হতে পারে না, ওরা কোনোদিন মুসলিম হতে পারে না। মুসলমানের কোনো সন্ত্রাসের কোনো ধর্ম নাই, ওর পরিচয় ও সন্ত্রাস। অতএব মুসলমান কোনোদিন জঙ্গি হতে পারে না। তার কারণ আল্লাহ কোরআনে বলেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা আও কুতিলান নাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, শুনে নাও, কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে মার্ডার করে, কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে মার্ডার করে, গোটা পৃথিবীর মানুষকে মার্ডার করলে যে পাপ হবে, একজন মানুষকে অন্যায়ভাবে মার্ডার করলে সেই পাপ হবে। অতএব মুসলমান তুমি শুনে নাও, আল্লাহ মানুষ মার্ডার করা হারাম করে দিয়েছে, সন্ত্রাসী কাণ্ড করাকে হারাম করে দিয়েছে। আজকে একজন নেতা, তার নাম আসাদুদ্দিন ওয়াইসি, নাম শুনেছেন তো আপনারা? আসাদুদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদের লোকটা, সে কোন পার্টি করে আমার দেখার দরকার নাই। তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, হার মুসলমান আতঙ্কবাদী কিউ হতি হে, সব মুসলমানই কেন আতঙ্কবাদী হয়? তিনি এত সুন্দর জবাব দিয়েছিলেন যেটা মা বলে পারলাম না। তখন বলেছিলেন, মনমোহনকে যে আপনার কিনা প্রধানমন্ত্রীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? বলুন, মুসলমান ছিল? মুসলমান ছিল না। অনেক সুন্দর করে তিনি বুঝিয়ে বলছিলেন, তাহলে পৃথিবীতে যত বড় বড় হামলা হচ্ছে মুসলমানেরা, ইউক্রেন চলুন, এবার চলেন ফিলিস্তিনের দিকে চলুন, হাজার হাজার বোমা মারলো। গাজা উপত্যকায় একটা হসপিটালকে ধ্বংস করলো ইহুদিরা, এরা কেউ মুসলমান নয়, বরং মুসলমানদেরকে মারা হলো। তাহলে বলুন, মুসলমান কি করে সন্ত্রাস হয়? অতএব ইসলাম কোনদিন অন্যায় ভাবে মানুষ মারতে বলে না। তবে কোরআনে একটা শব্দের পরে আল্লাহ বলেছে, ইল্লা বিল হাক্কি, মানুষ হয়ে মানুষ মারিও না, তবে হকের সঙ্গে মারা যায়। 3 জনকে মারা যায়। কজনকে মারা যায় বললাম? বলুন, একটু বলুন, কজনকে? নারায়ে তাকবীর। 3 জনকে মারা যাবে। তবে তার আগে আর একটা শব্দ বলে দিচ্ছি, এই গন্ডগোল করবেন না। এই দেশে কিছু মিডিয়া বের হয়েছে পশ্চিমবঙ্গে, এই মিডিয়াওয়ালারা সাথে বের লাগিয়ে দিচ্ছে, বক্তাদেরকে জেলে যাওয়ার মতন অবস্থা করে দিচ্ছে। এই মিডিয়া থেকে বাঁচতে হচ্ছে মনে হয়েছে যে মিডিয়াকে নট অ্যালাউ করতে হবে, কারণ উপায় নেই। সেদিন বলে দিয়েছে, থাম্বনেল লাগিয়ে দিয়েছে, আব্দুর রহমান বলেছে 3 জনকে হত্যা করো। আমি বলেছি ওটা কথা? ইসলাম বলেছে 3 জনকে মার্ডার করা যায়, তবে একটা কিন্তু আছে, কি জানেন? ইসলামিক রাষ্ট্র হতে হবে। কি হতে হবে বলুন, আপনারা বলুন, এটা কি ইসলামিক রাষ্ট্র? না। তাহলে এই দেশে ওই আইন চলবে না। কিন্তু কোরআনে আইন দিয়েছে, ওটা আমি বর্ণনা করছি। আমি আগেই বলছি এটা ইসলামিক রাষ্ট্র না, এটা চলবে না। তবে কোরআন বলছে কোরআনের আইন থাকলে 3 জনকে মারা যাবে। যদি কোরআনের আইন ইসলামের আইন থেকে কজনকে মারা যায় জোরে বলুন? 3 জনকে। এক, ইসলাম থেকে বেরিয়ে গেছে, মুরদাত হয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে উল্টো পাল্টা বলছে। ইসলামিক রাষ্ট্র হলে পুলিশ তাকে অ্যারেস্ট করবে, ফাঁসিতে ঝুলাবে। ফাঁসির মঞ্চে গিয়েও যদি বলে যে আমার ভুল হয়েছে, তাকে মাফ করে দিতে হবে। অন্যথায় কোরআনকে নিয়ে গালি দিলে, মুরদাত হয়ে কোরআনকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে, ইসলামিক রাষ্ট্র হলে তাকে ফাঁসিতে ঝুলাতে বলুন পারে। একজন হলো। 2, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, মানে বিয়ে হয়েছে ছেলেটার, মেয়েটারও বিয়ে হয়ে গেছে, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে বুক কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল চালিয়ে তাকে রজম করা যাবে, মারা যাবে। যদি ইসলামিক রাষ্ট্র হয়, কি থাকতে হবে? ইসলামিক রাষ্ট্র হতে হবে। ভুল বুঝিয়েন না, কালকে বিবাহিত ছেলেরা জেনা করবে, তা মেরে দেন, তাহলে আপনার উপরে ফাঁসি হবে, হবে না? হবে। অতএব বিচার করবে আইন, আপনি আইন হাতে তুলে নেবেন না। 3 কথাটা শুনেলেন। আমি আব্দুর রহমান এই গ্রামে এলাম, গ্রামটার নাম এই সীতেশনগরে এলাম। 3টে ছেলে আমার উপরে খুব রেগে আছে, বলছে আজকে একা পেয়েছে, ওকে বটি করে কাটবো। রাস্তার ধারে লুকিয়েছে, আমার গাড়ি যেই গেছে ধরে হাত পা বেঁধে
বেধরক মেরে একদম মেরেই ফেলে দিল আমাকে বুঝাবার জন্য বুঝি, ফের রাস্তাতে আটকায় না গাড়ি, মুশকিল হয়ে যাবে তখন, তো ফর্মুলা শিখিয়েন না। তো এবার আমাকে মেরেই ফেলে দিল মনে করলেন। এবার আমার বাপ বলছে আমার বেটাকে কেন মারলো, আমার বিবি বলছে আমার স্বামীকে কেন মারলো, আমার বেটা বলছে আমার বাপকে কেন মারলো, আমার ভাই বলছে আমার দাদাকে কেন মারলো। এই কেন 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 বাংলাতে বলে প্রতিশোধ, উর্দুতে বলে বদলা, হিন্দিতে বলে বদলা, কোরআনের ভাষায় বলা হয়েছে কিসাস। হত্যার বদলে হত্যা করা যায় যদি ইসলামিক রাষ্ট্র। কথা বুঝতে পারছেন? থাম্বেল উল্টা হবে না তো? খুব সতর্ক থাকবেন, খুব সচেতন থাকেন। তাহলে তিনজনকে মারা যায়, এই তিনজন ছাড়া কাউকে মারা যাবে না। তাহলে কয়টা হলো আপনারা জোরে বলুন? টোটাল কটা হলো? 5টা হলো। কটা হলো? 1 শিরিক করবে না, 2 মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, 3 নম্বর আল্লাহ বলছেন কি করবে, সন্তান হত্যা করিও না, 4 নম্বর বলছে অন্যায় কাজের কাছে যেও না, 5 নম্বর মানুষ হয়ে মানুষ মার্ডার করিও না। এবার আরো 5টা আছে, আপনারা বুঝবেন না, ছেড়ে দেবো জোরে বলুন? ছেড়ে দেবো? আর 5টা আছে, ছোট্ট করে বলছি, তাহলে একটু ধৈর্য ধরেন, বহুত রাত হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, শুনে নাও, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, হে মুসলমান এতিমের মাল ভক্ষণ করো না, এতিমের মাল ভক্ষণ করিও না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের উপরে লোভ করিও না, লালচ করিও না, এতিমের মালের কাছে তুমি লোভবান হয়ে যেও না, কারণ আমি আল্লাহ হারাম করে দিলাম। আপনারা বলুন, জাকাত, জাকাত বড় লোক খেতে পাবে? জোরে বলুন, পারবে না। ভাই বুঝতে পারছি যে আপনাদের বিরক্ত লাগছে, আর আধা ঘন্টা টাইম বসেন, আধা ঘন্টা। ওই যে লোকগুলো উঠে যাচ্ছে ওই জন্য বলছি, ওরা বাইরে যেছে না। আপনারা ভাই আধা ঘন্টা টাইম বসবেন ইনশাল্লাহ বলুন, সবাই বলুন ইনশাল্লাহ। মা বোনেরা আছে ভাই, মেয়েরা আছে, আছে না? শোনেন ভাই, আপনারা বসেন, আপনারা চলে যাবেন, আমিও চলে যাব, হয়তো আর কোনোদিন নাও আসতে পারে, আল্লাহ নসিবে রাখলে। একদিন এসেছি একটু বিরক্ত করিলি আপনাদেরকে, জি বিরক্ত হয়েন না। আল্লাহ রাস্তা শোনেন, আল্লাহ বলেন যেটা বলছিলাম জাকাত, জাকাত কি বড় লোক খেতে পাবে? এখন আপনাদের দিকে আছে কিনা আমি জানি না, আমাদের দেশে আছে ভাই, বড় লোক অনেক আছে। দেখবেন রমজান মাসে কাপড় বিলি করে, আপনাদের করে? কাপড়, লুঙ্গি, পাঞ্জাবি বিলি করে, আপনার দিকে করে না? করে। বুঝে বড় লোক জাকাত বিলি করছে, বলে কি বিলি করছে রে? জাকাত, বলে লুঙ্গি বিক্রি করছে আর ওই কাপড় বিক্রি করছে। আচ্ছা বলুন, জাকাতটা কার হক? গরিবের। তো গরিবের হকে মালিক হাত চালাতে পাবে? টাকাই দিতে হবে। সে লুঙ্গি কিনবে না কাপড় কিনবে, তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে গরিবের মালে যেটা জাকাত, ওটা গরিবের মাল, ওতে আপনার মাহাতবুরি খাটবে না। কথা ভালো করে ক্লিয়ার হন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা 6 নম্বর বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করিও না। যাকাত এতিমরা খাবে, গরিবেরা খাবে, নিম্ন শ্রেণী মানুষেরা খাবে। তোমরা তাদের যাকাত সম্পূর্ণ বুঝিয়ে দাও, টাকা দিয়ে দাও। লুঙ্গি কিনবে, কাপড় কিনবে, তার ব্যক্তিগত ব্যাপার। ওই জায়গায় তুমি নিজের ক্ষমতা তুমি প্রয়োগ করিও না। যাকাতের মালটা গরিবের মাল, যারা যাকাত দিল না ওরা গরিবের মাল খেয়ে নিল, যারা যাকাত বের করলো না ওরা গরিবের মালকে ভক্ষণ করলো। এজন্য আল্লাহ বলছেন, শুনে নাও, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করো না। এরপরে আল্লাহ 7 নাম্বার বলছে, মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আওফুল কাইলা ওয়াল মিজানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 7 নম্বর বলছে, মিজানে কম দিবে না, ওজনে কম দিবে না, পাল্লাতে কম দিবে না। আল্লাহ বলছেন, ওই ব্যবসায়ীরা ধ্বংস হোক যারা নেওয়ার বেলায় বেশি নাই, দেওয়ার বেলায় কম দেয়, নেওয়ার বেলায় বেশি নাই, দেওয়ার বেলায় কম দেয়। আল্লাহ কোরআনে বলছেন, ওরা ধ্বংস হবে, ওদের ব্যবসা ধ্বংস হবে। অতএব ওজনে কম দিলে
মানুষের হক নষ্ট হবে, আর এই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। একটা লোক গরুর মাংস বিক্রি করে, প্রতি কেজি মাংসতে 100 গ্রাম করে মাংস কম দেয়। এই লোকটা যখন বয়স হয়ে গেল, সাজদাতে পড়ে কেঁদে 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 আল্লাহকে যদি বলে, আল্লাহ ক্ষমা করো, আমি মানুষকে ওজনে কম দিয়েছিলাম, মাংসতে কম দিয়েছিলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বিশ্বনবী বলেছে, মুহাদ্দিসিনগণ বলেছেন, এই লোকটা যদি সাজদা করে করে মারা যায়, আল্লাহ এই পাপ ক্ষমা করবে না। যতজন মানুষকে মাংস কম দিয়েছিল, যতজনের হককে নষ্ট করেছিল, অতজন মানুষের কাছে ক্ষমা নিতে হবে, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য আল্লাহ 7 নাম্বার হারাম করলে ওজনে কম দিবি না, পাল্লাতে কম দেবে না। 8 নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি সাধ্যের উপরে কার উপরে জুলুম করি না, যে যেটা বহন করতে পারবে না আমি আল্লাহ তার উপরে সেটা চাপাই না। হে মুসলমান শুনে নাও, আল্লাহ কোনটাই জুলুম করে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ মানুষের নাফসের উপরে জুলুম করে না। অতএব আল্লাহর আদেশগুলো মেনে নাও। আর 9 নম্বর এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন শুনে নাও, বিচারে সত্য সাক্ষী দিবে, খবরদার মিথ্যা সাক্ষী তোমরা দিবে না। বিচারে সত্য সাক্ষী দিবে, মিথ্যা সাক্ষী দিবে না। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, যদি তুমি দুনিয়ার বিচারে যদি মিথ্যা সাক্ষী দাও, দুনিয়ার বিচারে যদি তুমি বাপের দিকে তাকিয়ে মিথ্যা সাক্ষী দাও, ভাইয়ের দিকে তাকিয়ে মিথ্যা সাক্ষী দাও, আল্লাহর বিচারে তোমার কঠিন বিপদ হবে। অতএব দুনিয়ার বিচারে তুমি পক্ষপাতিত্ব করবে না, কারোর দিকে তাকিয়ে সাক্ষী মিথ্যা দেবে না। আর এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। তাহলে 5টা বলেছিলাম, আর 5টা বললাম। এতিমের মাল ভক্ষণ করবে না, আপনার কিনা ওজনে কম দিবে না। এরপরে আল্লাহ বলেছেন, সাধ্যের উপরে কারো জুলুম করিনি, যা আদেশ করেছি তা মেনে নাও। এরপরে আল্লাহ বলছে, বিচারে মিথ্যা সাক্ষী দেবে না। আর 10 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। এই 10টা কথা বলার পর, এই 10টা কথা বলার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে কোরআনে আবার বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা, এটাই আমার জান্নাতের রাস্তা, এটাই আমার সিরাতে মুস্তাকিমের রাস্তা। ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা তোমরা করো, এই রাস্তার তোমরা অনুসরণ করো। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই রাস্তা থেকে তোমরা বিমুখ হয়ো না, কারণ এটা হলো সিরাতে মুস্তাকিম, এটা হিদায়াতের রাস্তা, এটা জান্নাতের রাস্তা রে, এটাকে বলা হয় জান্নাতের লোকেশন। এই রাস্তার ইত্তেবা করো, এটিকে বিমুখ হয়ো না। এদিকে দেখেন আপনারা, এই হাদিসটা খালি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা একটা সাদা কাগজ, এদিকে দেখেন, সবাই দেখেন, মিডিয়াওয়ালারা দেখেন। আমি চক বোর্ড থাকলে আমি লিখে বুঝিয়ে দিতাম এই কথাটা, গোলাম মুর্তজার মতন। আল্লাহর নবী এদিকে দেখেন, মা বোন পর্দাতে দেখেন, আল্লাহর নবী মসজিদের বারান্দাতে একটা সুজা দাগ দিলেন, এরকম সুজা করে একটা দাগ দিলেন, সুজা একটা দাগ। সবাই বলুন কটা? একটা। এরপরে ডান দিকে বাঁকা করে 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 অনেকগুলো দাগ দিলেন, বাঁ দিকে অনেকগুলো দাগ দিলেন, মাঝখানে দাগ কটা? সবাই বলুন একটা। ডান দিকে অনেক, বাঁ দিকেও অনেক। এটা শাহাদা আঙ্গুল, এই আঙ্গুলটা ওই মাঝখানের একটা দাগে হাত রেখে বললেন, ইয়াজিদু মুতাফাররিকুতুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান। সাহাবীরা, এটা দুনিয়ার অবস্থা। আল্লাহ নবী বলছেন, সুজা যেটা রাস্তা দেখতে পাচ্ছ দাগ, এটা হলো ইসলাম। এটা কি বললাম? ইসলাম, জান্নাতের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা। এটা ডান দিকে অনেকগুলো দাগ, এই দাগের প্রতিটি মোড়ে 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 শয়তান বসে আছে। কি বসে আছে বললাম? শয়তান। বাঁ দিকে যত রাস্তা দেখতে পাচ্ছ দাগ,
এগুলো দুনিয়ার বিভ্রান্তিকর উদ্ভট দল। প্রতিটি দলের মোড়ে মোড়ে শয়তান বসে আছে। একটা রাস্তাকে মেনে নাও, সিরাতাল মুস্তাকিম। তাহলে এবার সবাই বলুন, ইসলাম জান্নাতের রাস্তা সোজা না বাঁকা? সোজা। তো ইসলামকে নিয়ে যারা বাড়াবাড়ি করে ওদের দলে আমরা নাই। একজন আমাকে বলছে যে ইসলামে সব কিছু জায়েজ আছে, কিন্তু মারামারি করা জায়েজ নাই। জি, একজন বলছে ইসলামে সব ঠিক আছে কিন্তু মারামারি করা। এখন আমরা মুসলমানরা একটু মারামারি করতে বেশি পছন্দ করছি মনে হচ্ছে দেখে। এই কথাগুলো যদি না শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন না। জার্জিস আনসারি ইটাওয়া উত্তরপ্রদেশ ইউপি অ্যারেস্ট হয়েছিল, আপনারা জানেন হয়তো বা, এখন মুক্তি আছে। ও যখন অ্যারেস্ট হলো, উত্তরপ্রদেশের কিছু জিলেপি হুজুর, বুঝতে পারলেন, কিছু জিলিপি হুজুর ওরা মিষ্টি বিতরণ করেছিল যে আহলে হাদিস কা উলামা মুকাররির জার্জিস কো অ্যারেস্ট হো গিয়া। এই জন্য আনন্দ হয়েছিল। এখন আপনাদেরকে যেটা বলতে চাইছি, জার্জিস মুসলমান না মুসলমান নয়? ওর কোরআন আর আমাদের বিরলিদের কোরআন এক না আলাদা? ওর নবী আর যারা মিষ্টি খেয়েছে তাদের নবী এক না আলাদা? সব এক। দিনের নাম ওরও ইসলাম এরও ইসলাম, কোনো পার্থক্য আছে? নাই। কিছু কিছু হুজুরেরা মিষ্টি বিতরণ করলো কেন বলুন? কিছু কিছু ছোট ছোট কিছু কিছু সুন্নত, কিছু কিছু মুস্তাহাব আমল নিয়ে মতবিরোধ থাকবে থাকবে থাকবে, থাকতে পারে, কিন্তু সবাই আমরা মুসলমান, হ্যাঁ কিনা বলুন? সবাই বলুন। আমরা যদি ছোট ছোট বিষয় নিয়ে বিভ্রান্ত করি তাহলে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায় না, ইসলামের ক্ষতি প্রকাশ পায়, ক্ষতি প্রকাশ পায়। যে যে মাসলাকের হোক না কেন আমরা সবাই মুসলমান। কালেমা লা ইলাহা সবার এক না নাই? কথা বলুন, এক। তাহলে এগুলো নিয়ে মারামারি করবেন না, এগুলো নিয়ে বিভ্রান্তি করবেন না। ওই যে সেদিন বলেছিলাম, আপনাদের মনে আছে, গত বছর বলেছিলাম মনে হচ্ছে, একটা লোক, দুই গ্রুপের লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, এরকম রাস্তাতে লাঠি নিয়ে, মোটা মোটা লাঠি নিয়ে আছে। এটা উদাহরণ দিয়েছিলাম। কিছু লোক আমিন জোরে বলে আর কিছু লোক আমিন আসতে বলে। এই দু গ্রুপ। আমরা আমিন কি বলি? জোরে নাচতে জোরে বলি। কিছু লোক আমাদের ভাইয়েরা কিছু আছে আসতে বলে না। গালি দিতে পারবেন? গালি দেওয়া যাবে না, যাবে? গালি দেওয়া যাবে না। এখন দুই গ্রুপের লোক লাঠি নিয়ে আছে, এটা বুঝাবার জন্য বলেছিলাম। রাস্তাতে যাকে পাইছে তাকেই মারছে। একজনকে ধরে বলছে বল আমিন জোরে না আসতে। ও বলেছে যে আমিন জোরে। যখন জোরে বলেছে যারা আসতে বলে একটা লাঠি দিয়ে পিটে দিয়েছে। মার খেয়ে পিটলে আর বলছে ভাই নামাজ পড়ো, মার খেয়েছি কাল থেকে নামাজ পড়বো না। বলুন ভালো হলো না ক্ষতি হলো? বলুন। আরেকটা লোককে ধরেছে যারা আমরা জোরে আমিন বলি, তারা ধরেছে বলছে বল আমিন জোরে না আসতে। ও তখন মনে মনে বলছে ও তো জোরে বলে মার খেয়েছে, আমি আবার জোরে বলবো? ও তখন বলছে আমিন আসতে। যখন আসতে বলেছে আমরাও তাকে পিটিয়ে দিয়েছি, আমরাও। তখন ইও বলছে ভাই নামাজ পড়ে মার খেলাম, তাহলে আর নামাজ পড়বো না। ভাই ক্ষতি হলো না? বলুন। আরেকটা লোক দাঁড়িয়েছে মাঝখানে, দু গ্রুপের লোক লাঠি নিয়েছে। দু গ্রুপের লোক বলছে বল আমিন নামাজে আসতে না জোরে। ও দেখছে শালা আসতে বললো মার খাবো, জোরে বললো মার খাবো। ও তখন বলছে ভাই আমি নামাজই পড়ি না। আমি কি করি না? আপনি হাসলেন, কথাটা হাসার নয় তো। ও যেটা শিক্ষা দিতে চাইছে, ও বলতে চাইছে তোরা নামাজ পড়িস, তারা তোরাই খারাপ, তোরা মারামারি করছিস। আমি নামাজ পড়িনি তো মার খেলাম না। কথা হ্যাঁ কিনা বলুন? তাহলে সব যে যা করছে করতে দেন। আমাদের কালেমা এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, সব যদি ঠিক আছে তাহলে আমাদের সুন্নত মুস্তাহাব নিয়ে গন্ডগোল থাকতে পারে। তা নিয়ে মারামারি গালাগালি করা কোনো মতেও উচিত নয়। কারণ ইসলাম সুজা, আমরা সবাই মিলেমিশে চলবো। আল্লাহ কোরআন বললেন ওয়া আন্না হাযা, এটাই হলো আমার রাস্তা, সুজা রাস্তা। ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই রাস্তা দিয়ে ফাতাফাররাকা বিকুম আন সাবিল, এই রাস্তাগুলো থেকে তোমরা বিমুখ হইও না। এই সোজা রাস্তা থেকে বিমুখ হইও না। তুমি যদি আল্লাহর সোজা রাস্তা থেকে বিমুখ হয়ে যাও, আল্লাহর জান্নাত পাবে না, পাবে না। ভাই এই যে জালসার কাগজটা দেখছেন, আপনাদেরকে আমি জোরহাত করতে পারবো, আপনাদের এত রাত অবধি বসেছেন। অনেক লোক বলছেন যে 4টা অবধি বসবো, আপনি বসেন, আমি আব্দুর রহমান উঠে যাইনি। তবে আপনাদের যে কথাটা আমি বলছি, বহুত রাত হয়ে গেছে। সীতেশনগর জুমা মসজিদের জালসা, আমি যদি আপনার কাছে দান চাই, আপনি যদি না দেন, আমি কি জোর করতে পারবো?
বলুন, জোর করতে পারবো? পারবো না। এখানে যেটি মানুষ আছেন, এগুলো কি বলতে হবে নাকি? দান দিয়ে দিয়েছে, একটু রাখেন। এখানে যেটি মানুষ আপনারা আছেন, আপনারা 15টা মিনিট অন্তত একজন উঠিয়েন না। আমি আপনাদের কাছে কিছু চাইবো, মন চাইলে দেবেন, না চাইলে না দেবেন। বসবেন, বসবেন, বসবেন। সবাই বলুন ইনশা। যারা চলে যাবেন, দাঁড়িয়ে আছেন, বসেন। 15 মিনিট টাইম আপনি দেখেন, আমি দেখছি। অনেকগুলো দানের খাতাতে লেখা হয়ে গেছে। তার আগে আমি আপনাদের সঙ্গে এই 15 মিনিট একটা জরুরি কথার মধ্যে, আজকের যে মসজিদের জালসা, এই জালসার পেছনে অনেক খরচ, অনেক বাজেট আছে। ভাইয়েরা, মায়েরা, বেটিরা, বোনেরা যারা আছেন, চলাচল বন্ধ করেন, একদম স্টপ হয়ে যান। আমার এই কথাটা খালি আপনি মাথায় নেন, তারপরে আপনার কাছে কিছু চাইবো। তার আগে কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না, একদম স্টপ হন। হাজার পেশাব লাগলে উঠিয়েন না। মাত্র 15 মিনিট, কাপড় নষ্ট হবে না। জি, বসুন। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের অভ্যাস হলো মালি মালি মালি। আমার উম্মতের অভ্যাস হলো টাকা 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 টাকা। কিন্তু বলুন, দুনিয়াতে যতই কামাই করেন না কেন, এগুলো আপনার চিরস্থায়ী নয়। চিরস্থায়ী? বলুন, আপনারা বলুন। আপনি 3 তলা বাড়ি করেছেন, মরে গেলে আপনাকে কবরে রাখা হবে। 3 তলা বাড়ি আপনার চিরস্থায়ী হলো? সবাই বলুন, একটু বলুন। না, হলো না। আপনি 10 বিঘা জমি কিনেছিলেন, জীবনে আপনি কামাই করে 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 মরে গেলে আপনার দিকে, এদিকে হবে 1.5 হাত, এদিকে হবে 4 হাত 5 হাত, তার চেয়ে বেশি জায়গা আপনাকে দেবে না। দেবে? জোরে বলুন। তাহলে 10 বিঘা আপনার চিরস্থায়ী? চিরস্থায়ী না। আপনি 4টা পুকুর করে গেছেন, মরে গেলে আপনার মাটি হবে ওই মাত্র একটু ছোট্ট জায়গাতে, পুকুরগুলো ছেলে মেয়েরা ভাগ করবে। তাহলে এগুলো আপনার কোনোটাই চিরস্থায়ী নয়। কিন্তু একটা আপনার চিরস্থায়ী, চিরস্থায়ী আপনার ওটা একটা জিনিস আছে, যেটা আপনি কোনোদিন কল্পনা করতে পারেননি। আজকে আপনাকে বলছি, দান করিয়েন না। বসেন, যখন চাইবো তখন দিবেন, তার আগে উঠিয়েন না। কথাটা খালি শোনেন। আজকে এই মসজিদে আপনি 1000 টাকা দান করলেন, মরে গেলেন, এদিকে দেখেন, মরে গেলেন, এই 1000 টাকার নিকি ছেলে মেয়ে, বহু, বেটি, নাতি, পোতা, ছেলে, এরা কেউ পাবে? বলুন, এই 1000 টাকার নিকিটা কে পাবে? যে দান করবে। তাহলে সব কামাই করেছেন, মরে গেলে সব ছেলে মেয়েরা নিবে, কিছু আপনার না। কিন্তু যেটা দান করে যাবেন, এটাই আপনার, এটাই আপনার, এটাই আপনার। বাকি কোনো কিছু নিজের হতে পারে? জোরে বলুন। এবার আপনাকে হিসাব করতে বলছি, এদিকে তাকান, আমার দিকে তাকান। এবার আপনাকে হিসাব করতে বলেছি, সারা জীবনে 30 লাখ টাকা কামিয়েছেন। এবার আপনাকে বলি, আপনার কয় টাকা? 1 টাকাও আছে আপনার? এই বাবু, এই ওইদিকে ফের জালসা চালু করে দিয়েছো, মাইক লিবি নাকি রে বাবু? শোনো, এদিকে শোনো, আমার দিকে। তাহলে আপনার কিছুই নাই, সব পরের। খালি চোখটা বন্ধ হতে দেন, জমি ছেলে মেয়েরা ভাগ করবে। 1 কানা কুড়িও আপনার জন্য দান করবে না। করবে? এখনকার ছেলে মেয়েরা দান করে বাপের জন্য? খুব কম, খুব কম, খুব কম। ছোট্ট করে এই কথাটা বলে আপনাদের কাছে আবেদন করব, ভাই, কেউ চলে যাবেন না। আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য। দুনিয়াতে তো অনেক কামাই করলেন, অনেক টাকা, অনেক পয়সা, সব ছেলে মেয়েরাই নিয়ে নেবে। আল্লাহর ঘর মসজিদের জন্য এখানে যেটি মানুষ আছেন, এই 13-14 মিনিটের ভিতরে একটা মানুষ আপনাদের কাছ থেকে আমি চাইছি, 2 জন, 5 জন, 10 জন, 20 জন নয়, একটা মুর্শিদাবাদের লালগোলা, ভগবানগোলা, অত্র এলাকার, সীতেশনগর এলাকার মানুষের ভিতরে একটা বিবেকবান মানুষ, যে মৌলানা জীবনে অনেক টাকা কামাই করেছি কিন্তু কোনোটাই আমার নিজের কাজে লাগছে না, সব ছেলে মেয়েদের জন্য। আমি আজকে বুঝলাম যে আমার কিচ্ছু নাই, যেটা আমি দান করলাম এটাই আমার। একটা লোক এই নিয়ত করে বলতে পারেন যে আমি আমার জন্য জমা করলাম আল্লাহর কাছে। আল্লাহ কোনোদিন খিয়ানতি করতে পারে না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে আমি জমা করলাম, মাত্র 5টা হাজার টাকা দিবেন, এইরকম একটা লোক হাত তুলে দেখাতে পারবেন যে মৌলানা, মসজিদ আল্লাহর ঘর, আমি আল্লাহর রাস্তায় 5টা হাজার টাকা জমা করলাম। দান বলতে পারেন, জমাও বলতে পারেন, কারণ এর বিনিময় একদিন আল্লাহ আপনাকে দেবে। দেবে না বাবা? একজন লোক আল্লাহর অ্যাকাউন্টে জমা করবেন,
আল্লাহর মসজিদের জন্য দিবেন। একটা লোক 5,000 টাকা আজকের বৈঠক থেকে বলুন যে মৌলানা সব নষ্ট করে দিয়েছি ছেলে মেয়ের জন্য, নিজের জন্য কিছু করতে পারলাম না, যান 5,000 টাকা আমি দেব, এখন টাকা নিয়ে আসিনি, এক সপ্তাহ 1 মাসের মধ্যে আমি এই মসজিদের জন্য 5,000 টাকা দেব। এরকম বিবেকবান মানুষ একটা হাত তুলতে বলেছি। কেউ পারবেন না ভাই? এই যুবকেরা, বৃদ্ধ যারা বয়স্ক এসছেন, মুরব্বী হয়ে গেছেন, যারা ব্যবসা করেন, রাজমিস্ত্রি করেন, লেবারি করেন, ঠিকাদারি করেন, একটা লোক 5,000 টাকা এই সীতেশনগর জুমা মসজিদের জন্য দেবেন, এরকম কেউ নাই। এখন না পারলে পরেই দিবেন, শুধু আপনি মুসাফাটা আমার সঙ্গে করেন যে মৌলানা আমি দেব। কোনটা ওটা? কোনটা? আয়াতুল্লাহ? কই ভাই আয়াতুল্লাহ ভাই? কোনটা? আপনি আসেন, সামনে আসেন, আপনারা খালি বসেন, দোয়া করবেন। মাশাআল্লাহ, হায়াতুল্লাহ না আয়াতুল্লাহ, হাই স্কুলের মাস্টার। মাশাআল্লাহ, ছেলে মেয়ে কটা আপনার? দুটো, একটা ছেলে একটা মেয়ে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরিবারের সুখ আল্লাহ তুমি শান্তি দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আমিন। বাবা মা আছে বেঁচে? মাশাআল্লাহ, বাবা মায়ের নেক হায়াত আল্লাহ তুমি দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো হাই স্কুলের মাস্টার আর কিছু আবদার করতে পারবো? যদি আপনি ইনসাফ করে বলেন আমি করবো না, আপনি বলেন আর কিছু বলিয়ে দেন, এটা মসজিদের জলসা, আরো 5 দিয়ে দিবেন। যান লেখেন, জোরে জোরে নয়। তিনি 25,000 টাকা দিবেন। আল্লাহ তুমি কামায়ে বরকত দাও, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দাও, ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপকে তুমি নেক হায়াত, ইমানি হায়াত দাও, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 5,000 টাকা একটা লোকও কেউ পারবেন না ভাই? আপনাদের ভিতর থেকে কেউ নাই যে এই মসজিদটাতে দিব মৌলানা এখন নিয়ে আসেনি, 1 মাস পরে আপনি দিবেন? একটা হলো খালি এন্ট্রি করেন যে মৌলানা 5,000 টাকা বললেন তো দিয়ে দেবো ইনশাল্লাহ, এটা আপনি আল্লাহর রাস্তায় পাবেন। দেন। ইকবাল হাসান লিখিয়েছেন খাতাতে 5,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ইকবালের কামাই রুজি রোজগারে বরকত দাও, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, সবাই বলুন আমিন। দোয়া শুনে আমিন বলতে হয়। ভাই আপনাদের ভিতর থেকে আমি চেয়েছিলাম কমসে কম একজন মানুষ, আমি চেয়েছিলাম, যাক অনেকে মনে করবেন যে মরণ আমরা তো দিয়ে দিয়েছি, দেখেন এটা দান। আবুল কালাম 5,000, 30,000 টাকা আবুল কালাম। মাশাআল্লাহ, আমাদের রাষ্ট্রপতির নাম কি ছিল গো? এবিজি আবুল কালাম। কই আবুল কালাম? কোনটা? নাই, চলে গেছে। উনি মাস্টার নাকি? আচ্ছা, উনি ব্যবসা ট্যাবসা হয়তো করেন। তিনি আবুল কালাম ভাই 30,000 টাকা। আল্লাহ তুমি তার কামায়ে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আপনারা মায়েরা যারা আছেন, একটা লোকের কাছে আমি 5,000 টাকা চেয়েছিলাম। যদি মনে করেন না আপনার আবদার আমরা মানবো না বা আপনার আবদার আমরা পূরণ করব না, তাহলে আপনারা যেইটি মানুষ আমার সামনে আসেন কমসে কম 1,000 টাকা করে 5টা লোক দিয়ে আমার আবদারটা পূরণ করেন। আব্দুল বাকির 10,000, আব্দুল বাকির 10,000 টাকা। আল্লাহ তুমি তার কামায়ে বরকত দাও, পরিবারের সুখ শান্তি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ। জোহরুল আমিন 50 ব্যাগ সিমেন্ট মসজিদের জন্য। আল্লাহ গো তার দান কবুল করো, বিনিময়ে তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে, বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। অনেকজন অনেক টাকা এখানে দান নিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো কেউ 50 বস্তা সিমেন্টও দান নিল, এই দান মাবুদ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। ভাই উঠে যায় না, আপনি দান করিয়েন না, আমার টাইমটা দিয়ে মেকআপ করেন, আপনারা উঠিয়েন না আল্লাহর রাস্তায়। বাবলু দিয়েছেন 5,000 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বলুন আপনাদের ভিতর থেকে কেউ বলুন, 3 জন লিখিয়েছেন 5,000 টাকা করে হলো। আসুন আল্লাহর বান্দা যারা দিবেন এই ময়দানে, আপনাদের কাছে 1,000 টাকা হলো আবদার করেছি, একটা হলো আসুন 1,000 টাকা। আমার মা বোনের আপনারা যারা আছেন অনেক দান দিয়েছেন, অনেকেই বাকিও আছেন। মা বোন আপনাদের ভিতর থেকে যদি কিছুই না থাকে, মুর্শিদাবাদের ফিরোজ আলী, কোনটা ফিরোজ আলী? নাই, ফিরোজ আলী 5,000 টাকা। 4 জন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার মায়েরা, আমার বোনেরা, কিছুই যদি আপনাদের কাছে না থাকে, কমসে কম একটা করে আংটি আজকে মসজিদে দিয়ে দেন। আল্লাহ আপনাকে খাদিজাতুল কুবরার মতন কবুল করবেন। ভাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করি যে আপনি দান দিচ্ছেন নাকি? এদিকে আসেন, আমার সামনে আসেন। ওরা দান চাইনি।